আজকে আমি সকালবেলায় উঠেই ভেবেছি পুরো ঘর একদম কোনা কাঞ্চি আলমারি তলা। না না সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সোনার রাধি চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। জানি তোমরা এই কমেন্টটা অনেকেই করবে, দিদি এতদিন পর আবার কিসের জন্য ভিডিও দিলে, না দিলেই পারতে। এরকম কমেন্ট অনেকেই আমার কাছে করেছো যে তুমি কি আর ভিডিও দেবে না, কেন ভিডিও দিচ্ছ না, কি হয়েছে একদিন পর একদিন এরকমভাবে ভিডিও দিচ্ছ, একটা ভিডিও দিয়ে আবার কয়েক সপ্তাহ পর পর দিচ্ছ। আসল কথা, একটু সমস্যার মধ্যে আছি। সমস্যাটা সেরকম কিছু নয়, আসলে আমাদের যে প্রমোশনের ভিডিওগুলো হয় সেগুলোতে অ্যাপ্রুভাল পাচ্ছিলাম না, ওই জন্য দেওয়া হয়ে উঠছিল না। সবাই মিলে ধরো, বাড়ি দিয়ে আসি। চলো ধরো, এই ধরো ধরো, ওরে বাড়ি দিয়ে আসি। চলো এই বাড়ি চলো, তুমি বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। তুমি পলাও পলাও আর যা করো তোমার বাড়ি দিয়ে আসবো। আজকে আমি সকালবেলায় উঠেই ভেবেছি পুরো ঘর একদম কোনা কাঞ্চি আলমারি তলা, তারপরে বিছানার তলা মানে খাটের তল, যেগুলো কোনা কাঞ্চি যেগুলো আছে সেগুলো পরিষ্কার করব। তো তোমরা হয়তো ভাবছো যে এগুলো নিয়ে কেন দিদি আবার বসে আছে। তো এটার বিষয়ে তোমাদের সমস্তটা ডিটেলসে বলবো, এটা কি কাজ। তো এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি, আর এটার কালার কম্বিনেশন পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে। তো এটা তোমরা কিভাবে ইউজ করবে চলো সেটা আগে তোমাদের জানাই। এটা হচ্ছে আগারোর আইকন ব্যাগলেস ভ্যাকুয়াম ক্লিনার, যেটা আমি পারচেস করেছি অ্যামাজন থেকে। দেখো দুই সাইডে দুটো কিন্তু 360 ডিগ্রি হুইল রয়েছে, আর এর মাঝেও কিন্তু একটি রোটেট হুইল রয়েছে। আর শুধুমাত্র হুইল দেখার জন্য কিন্তু যখন আমি এটা ক্লিন করব, এদিক ওদিক মুভ করা ভীষণই ইজি এবং কমফোর্টেবল। আর এটার আরো একটা ভালো দিক হলো, আর এটার যে কর্ডটা না, এটা কিন্তু 5 মিটার লম্বা। আমি বের করছি, তোমরা দেখো, এরকম টান দিলেই কিন্তু বেরিয়ে যাবে। আর এটার একটা ভালো দিক হলো, এখানে একটা বাটন আছে, এই বাটনটা প্রেস করলে কিন্তু পুরো তারটাই ভিতরে চলে যাবে। আর এখানে রয়েছে কিন্তু মিনিমাম টু ম্যাক্সিমাম সেটিং, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এই স্পিডটা সেটিং করবে। আর এই দেখো, এর মধ্যে রয়েছে কিন্তু একটা হোস পাইপ, যেটা কিন্তু তোমাদের এইখানে সেট করতে হবে। তার সাথে রয়েছে একটা ফ্লোর ব্রাশ আর একটা অ্যাডজাস্টেবল এক্সটেনশন টিউব। তার সাথে রয়েছে মাল্টিপল পারপাস ব্রাশ, প্রিভিয়াস নজেল। এই দেখো, সমস্ত জিনিসগুলোকে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটাতে আছে সাইক্লোন সানসন সিস্টেম, আর এটাতে আছে ভেরিয়েবল সানসন সেটিং। আর এটা কিন্তু রয়েছে 1600 ওয়াটের পাওয়ারফুল মোটর। এটা কিন্তু প্রোভাইড করে 24K সানসন পাওয়ার, যেটা কিন্তু কুইকলি ঘর ড্রাগ থেকে ক্লিন করতে সাহায্য করে। এই প্রিভিয়াস নজেলটা দেখো কতটা হেল্প করবে এই কর্নারগুলোকে পরিষ্কার করতে, আর তার সাথে আলমারির নিচটাকেও। আর তার সাথে রয়েছে মাল্টিপারপাস ব্রাশটা, এটা দিয়ে তো আমি সোফা পরিষ্কার করব। সোফাগুলো কিন্তু আমাদের সবসময় পরিষ্কার করাই হয় না, এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করলে কিন্তু খুব ইজিলি পরিষ্কার হয়ে যায়। তো এই কোনাকাঞ্চিগুলো পরিষ্কার করা সবসময় কিন্তু আমাদের হাতে করা সম্ভব হয় না। আর এটা দেখো 1.5 লিটারের ব্যাগলেস ডাস্ট কালেক্টিং কন্টেনার রয়েছে, কিন্তু রিমুভেবল, কত সুন্দর ক্লিন হয়ে গেল। আর এখানে কিন্তু একটা লকও রয়েছে, এইভাবে পরিষ্কার করতে হবে। তো আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার ঘরে এরকম এত নোংরা জমেছিল। তো আমার মনে হয় এই প্রোডাক্টটা সকলে পারচেস করা উচিত। তো আমি তোমাদের জন্য এই প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পারচেস করে নিতে পারো। তো চলো, টাটা। আচ্ছা, এত সেজে গুজে হঠাৎ করে সকালবেলায় কোথায় যাচ্ছি, এটা তোমাদের প্রশ্ন হতেই পারে। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে গঙ্গা স্নানে। তোমরা সকলেই জানো যে কিছুদিন আগে আমাদের ঠাকুমা মারা গেছেন, মানে আমার ঠাকুমা শাশুড়ি। তো তার জন্য ঘরের পুজো টুজো সব কিছুই বন্ধ আছে। গঙ্গায় যতক্ষণ না স্নান করা হবে ততক্ষণ তো কিছুই করতে পারবো না। তো আমি যেহেতু গঙ্গায় ডুব দিতে পারবো না, ওই জন্য একটা মগ নিয়ে নিয়েছি। তো সেখানে গিয়ে ওই মগে করে জল দেবার, এমনিতে আমি ডুবতে পারি না, যেন আমার খুব কষ্ট হয়ে যায়। যাই হোক, তোমরা এই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করেছো, মানে ফেসবুকে পোস্ট করার পরে, যে দিদি চুল ছেড়ে এই সময় বাইরে বেরোবে না। তো সত্যি বলতে কি, চুল ছেড়ে আমি গেছিলাম না, এরকমভাবেই একটা ক্লিপ দিয়ে গাড়ির ভেতরে ছিলাম, তো ওই জন্য চুলটা ছেড়ে রেখেছিলাম। আর যেই সময় ভিডিওটা করা হয়েছিল সেই সময়তে মানে নদীর ধারে ছিলাম, সেই কারণে একটু রিলস বানিয়েছিলাম, ব্যাস, তাছাড়া কিছুই না। আমাকে চুল ছেড়ে কোথাও যেতে দেখবেও না তোমরা, কারণ আমাকে বাড়ি থেকে একদমই যেতে দেওয়া হয় না চুল ছেড়ে। যাই হোক, তোমরা নিজের মনে করো, সেই কারণে হয়তো এই কমেন্টটা করেছো, তার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর অলরেডি আমরা পায়রাডাঙ্গার কিছুটা কাছাকাছি চলে এসেছি। আর আমরা যাচ্ছিলাম হচ্ছে, তোমরা তো দেখেই নিয়েছো, সবটাই জানো তোমরা, ফেসবুকে যেহেতু দেওয়া হয়েছে।
তো যাই হোক, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো, দিদি তোমরা এখানে আসলে তো জানালে না কেন। মুকুন্দপুর ঘাট গেছিলাম, সরি। তো এখানে এসেছো অথচ আমাদের জানাওনি। সত্যি কথা বলতে আমাদের কোনো প্ল্যানিং ছিল না যে এখানেই যাবো। আমরা প্রথমে ভেবেছিলাম নবদ্বীপ যাব, হট করে এই জায়গাটায় চলে আসা হয়েছে। আচ্ছা, আর একটা জিনিসও ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমার এই ড্রেসটা নিয়ে অনেকেই কমেন্ট করেছো, দিদি এই সময় তোমাকে এই ড্রেসে একদমই ভালো লাগছে না। সত্যি কথা বলতে আমি এরকম ড্রেস পরিই না, আর এখন বাইরেও বেরোই না। সেটা তোমরা দেখেছোই, কোথাও গেলে আমি হয় সালোয়ার পরি, নয়তো শাড়ি পরে যাই। তো এই ড্রেসে আমিও এখন কমফোর্টেবল হই না খুব একটা। তো যেহেতু স্নান করব, সেই জন্য আমি এই ড্রেসটাই পরে আসার জন্য এটাই আমার বেটার মনে হলো, সেই কারণে আমি এটাই পরে এসেছি। দুটো ঘর আছে, একটা ছেলেদের বাথরুম, একটা মেয়েদের বাথরুম। যাও ওই তো যাচ্ছে মেয়েরা যাচ্ছে, কিন্তু আমি যেতে না, এই জায়গায় দাঁড়াচ্ছে, যাও। ওই যে কাঁচরা, ওই যে কাঁচরা। সত্যি বলতে গেলে এই জায়গাটা আমার ভীষণই ভালো লেগেছে। কি সুন্দর ঘেরা ছিল, তারপরে এত ক্লিন ছিল, নিট অ্যান্ড ক্লিন বলতে পারো একদম। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, খুব একটা সচরাচর কিন্তু দেখা যায় না এরকম ঘাটগুলো পরিষ্কার। খুব একটা নোংরা ছিল না। তারপরে ওয়াশরুমগুলো খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, যেখানে জামা কাপড় চেঞ্জিং করা হয় সেখানেও কিন্তু জায়গাটা ভীষণ ভালো ছিল। বেশ সব মিলিয়ে ভালোই লেগেছে। আর দেখো ওখানে দেখো ছেলেপিলেরা সব বোটে করে, বোট তো না সরি, নৌকাতে করে আর কি পিকনিক করছে, তাই এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আর এখানে আবার একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে শ্যাম্পু করা হবে না এখানটাতে, শ্যাম্পু করা মানা ছিল। তো আমরা এমনি জল ঢেলে চলে এসেছিলাম, যদিও আমরা বাড়িতে শ্যাম্পু করেছিলাম। যাই হোক, যেহেতু আমার ডুব দেওয়া হবে না, সেহেতু আমি একদমই অল্প করে স্নান করেছিলাম। এই সময় নাকি ডুব দিতে নেই, সেই কারণে। যাই হোক, স্নান টান করে ড্রেস চেঞ্জ করে এখন একটু খেয়ে নিচ্ছি। তো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে এখন একটু পাঁপড় নিয়ে বসেছি, খাবো। খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে বলছে, ভাতের খিদে পাইনি, এমনি একটু স্ন্যাক্সের খিদে পেয়েছিল। তো ওখানে খেয়েছিলাম, কচুরি টচুরি খেয়েছিলাম। কচুরি ঝালমুড়িতে আমি আবার ওই মানে যে মশলাটা দেয় ঝালমুড়ি, সেই মশলাটা আমি আবার সহ্য করতে পারি না, মানে এই সময় সহ্য করতে পারছি না। মানে কেমন একটা শরীর খারাপ করছে বলে আমি ঝালমুড়িতে ওই মশলাটা দিতে বারণ করেছিলাম। এমনি লঙ্কা, তারপরে মানে কাঁচা ছোলা, তারপরে মটর ফটর দিয়ে বানিয়ে দিতে বলেছিলাম। বেশ ভালো লেগেছিলো খেতে। যাই হোক, বেশ ভালো লাগলো। স্নানটা করে এসেও বেশ একটু ফ্রেশ লাগছে, কারণ অনেক দিন যাবৎ হয়ে গেল, প্রায় 1 মাস বলতে গেলে পুজো দেওয়া নেই। কেমন একটা খিদবিদ করছে জানো তো মনের ভিতরে। তারপরে এই মাদুলিগুলো পরতে পারছিলাম না। তো বাড়ি এসে সেরকমভাবে আর ভালো লাগছিল না কিছু। যাই হোক, কী যেন বলছিলাম একটা কথা, সেটা হচ্ছে আচ্ছা, আর একটা কথা, তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো আর কি, যে দিদি তুমি আগের থেকে অনেক কিউট হয়ে গেছো। তো সত্যি কি তাই? আমি কালো হয়ে গেছি, বহুত ज़्यादा কালা হো গয়া হ্যাঁ। ক্যামেরা হয়তো বোঝা যায় না, সামনে বুঝতে পারবে। আমার এগুলোতে পুরো মানে ইয়ে পড়েছে, ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে। এমনিতে এগুলো কমে গেছিলো জানো তো, কিন্তু এখন এই প্রেগনেন্সি পরে যেহেতু ঘুমটা ঠিকঠাক মতো হয় না, আমার একদমই হয় না ঘুমটা ঠিকঠাক মতো। মানে রাত 12টা 1টা 2টো বেজে যায়, কোনো দিন 3টেও বেজে যায় তো ঘুমোতে। তো সেই কারণে আর কি মানে ঘুমটা ভালোভাবে হয় না, আমি ঘুমোই না বলতে গেলে। এত বিরক্তিকর লাগে। আমি ডক্টরকে জিজ্ঞাসাও করেছি যে ঘুম কেন আসে না আমার। তো বলে এই সময় নাকি একটু হয়, অনেকের মানে এরকম হয়, অনেকে ঘুমোই খুব, আবার অনেকে ঘুমোই কম। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার যদি ঘুমটা থাকতো তাও হতো, ঘুমটা নেই আমার। যাই হোক, কী আর করা যাবে, কিছু করার নেই। এই সময়টা সত্যিই খুব সুন্দর মুহূর্ত, খুব ভালো করে এনজয় করছি, ভালো লাগছে বেশ এই পিরিয়ডটা। বেশ মানে একটা অন্যরকম অনুভূতি ফিল হচ্ছে জানো তো, ভালো লাগছে। যাই হোক, আবার যখন মানে চলে আসবে পুচকি যেই হই না হকু না কেন, চলে আসবে, তখন আবার আর একটা সময় যাবে। তখন ওই সময়টা তোমাদের সাথে শেয়ার করব যে ওই সময়টা কেমন কাটছে না কাটছে। সত্যি খুব ভালো একটা সময় জানো তো, বেশ ভালো লাগে।
যাই হোক চলো আজকের কতবার যাই হোক বললাম না অদ্ভুত। আচ্ছা আজকের মতো ব্লগটা চলো এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, ওই যে প্রোডাক্টটা তোমাদের দেখালাম সেই প্রোডাক্টটা কিন্তু সত্যি অসাধারণ। তোমরা যদি কেউ নিতে চাও তাহলে প্লিজ আমার ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা পারচেস করে নিতে পারো। চলো টাটা।